সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপন কুমার ব্লগস। স্বপন কুমার ব্লগসে আপনাদের সকলকে সাদর অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি দারুণ সুন্দর এক ভিডিও, যেটা আপনারা অনেকেই জানেন না। কুয়োর পাট কিভাবে বানানো হয়, যেটা সাধারণত পায়খানার চেম্বার বানানোর কাজে ব্যবহৃত হয়। এগুলো মাটি দিয়েই তৈরি হয়। তো কিভাবে বানাচ্ছে দেখুন। এই যে মাটিগুলোকে সুন্দর করে মোলায়েম ও সুন্দর করে এঁটেল মাটি, এগুলোকে ভালো করে সেনে নেওয়া হয়। সেনে নেওয়ার পরে এই যে আমি দেখাবো, দেখুন। এই যে একটা মেন পার্ট আছে, ওর সাইড দিয়ে দুই সাইডে দুটো মাটির যে প্রথমে মাটিটাকে রাউন্ড করা হচ্ছে। রাউন্ড করার পরে ওদের একটা বিশেষ পাতির সাহায্যে ওটাকে চ্যাপটানো হচ্ছে। চ্যাপটানোর পরে যে মেন ছাঁচ, ওর উপরে লেপটিয়ে দেওয়া হচ্ছে দুই সাইড দিয়ে। এই যে দিয়ে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ছোট্ট নাদা, তাতে জল এবং একটা কাপড় আছে। কাপড়টা এই যে এটা জয়েন্টের মাঝখানটা কাদা দিয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে এবারে এটা দিয়ে লেপে দিচ্ছে। এই যে দেখুন। আর একজন কাদাটাকে বানিয়ে ওকে সাহায্য করছে এবং হেল্পার হিসাবে কাজ করছে। এই যে মাটির দালা, মাটিটাকে দালা পাকানো হচ্ছে। তারপর এই যে নিয়ে যাচ্ছে ওদিকে, ও একটার উপরে একের পর এক বানিয়ে চলেছে। এটা মোটামুটি রেডি করতে 4 থেকে 5 মিনিট সময় লেগে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি এই কারখানাতেই আছি। কারখানাটা আমারই বাগানে তৈরি। তো এই যে দেখুন, এটা দিয়ে এটাকে মসৃণ করা হচ্ছে। এই যে এবারে উপরের যে খাঁজটা কাটছে, লাস্ট স্টেজ শেষ হবার মুখেই আছে এটা। এটা হয়ে গেলে আবার নতুন করে একটা শুরু করছে। এই যে দেখুন, আর একজন ওই যে মাটি সানা আছে এবং গোল গোল করে ওই যে রাউন্ড করছে, পাশেই দেখতে পাচ্ছেন। এখানে ব্যবহৃত হচ্ছে সাদা বালি, যাতে এটা মাটির সঙ্গে লেপটিয়ে না যায়। সাদা বালিটা পরে যেহেতু আমি দেখাবো মাটিটাকে এগুলো শোকাতে 2 থেকে 3 দিন লাগে।
পোড়ানো হয়। পোড়ানোর পরেই মাটির পাতকুয়ো রেডি হয়ে যায় এবং তখন এরা বিক্রির জন্য বাজারজাত করে। তো এটা যদিও খুবই কষ্টের এবং পরিশ্রমের কাজও আছে। এই যে এগুলো আমি এই মুহূর্তে মেদগাছি পাইকপাড়া রাজবংশী পাড়ার এখানকার মানুষের প্রধান জীবিকাই বলতে পারেন এই মাটির পাতকুয়ো বানিয়ে সেগুলো বাজারজাত করে জীবিকা সংগ্রহ করা। এটা একটা সুন্দর ক্ষুদ্র কুটির শিল্পের জন্য বিখ্যাত। তো এই যে একের পর এক এইভাবে বানিয়ে চলেছে। এই যে দেখছেন এই মাটিগুলো, এটাই হচ্ছে এর কাঁচামাল। তো এই মাটিগুলোকে কিছু দোআঁশ মাটি এবং এই যে দেখছেন ধানের কুড়ো, ধানের গুঁড়োও অনেকে বলা থাকে তুষ, যেটা তুষ বালি সমপরিমাণ মিশিয়ে এটা হচ্ছে। এই যে এগুলো পোড়ানোর পরে এগুলো